বাদশাহ সালমানে কি বলছে, একটা ইসলামিক রাষ্ট্র যে দেশের মধ্যে নবীজির আগমন, যে দেশের মধ্যে নবীজি শুয়ে আছেন বাবা, এত পাক পবিত্র সম্মানী একটা দেশ। সালমান বাদশাহ এনে করে জানি না যে বাইরের কান্ট্রির মধ্যে পড়াশোনা করছে বাবা। আমি যখন হজে গেলাম তখন জিদ্দা শহরে গেলাম সমুদ্রটা দেখার জন্য। সমুদ্র দিয়া দেখলাম বড়ি ভাইয়া কিছু মানছে মাছ মারটা, বড়ি ওরা আছে জাল পালাই কিন্তু ভাই কিন্তু আছে শিখে বলা লাগে। এত সুন্দর সুন্দর পার্ক, এটা দেখছে সমুদ্র এটা কোটি কোটি টাকা বসেছে পার্ক। সমুদ্রের ভাব তো সুন্দর, উঁচা উঁচা বিল্ডিং দেখে নিজে আমরা খেয়াল করিয়া দেখলাম এটা বিল্ডিং গুলো আরো কোনো পুরুষ মহিলা নাই, খালি বেশিরভাগ বাইরে কান্ট্রির মানুষ রাষ্ট্র, যেগুলা মানুষ ফ্রান্স থেকে আসো, মালয়েশিয়া থেকে আসো, নেদারল্যান্ড থেকে আসো, এইভাবে খ্রিস্টান দেশ থেকে আসিয়া আরব দেশে বিশেষ করে সমুদ্রের ধারের মধ্যে বিভিন্ন পার্কের মধ্যে তারা আনন্দ ভর্তি ভোটা রুজি করে। এটাও একটা অসুন্দর বলছে। আজকে আমি কিছুদিন আগে আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে বড় জায়গা সিটি হলো রাজধানী রিয়াদ। রিয়াদের মধ্যে এমন একটা গানের উৎসব হচ্ছে সালমান বাদশাহ শুনছেন আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখতে পাইবা। বাংলাদেশের একজন গায়িকা, আমি দেখি অবাক হবার দেখি রিয়াদ আরব দেশের রাজুল গাছ, খুব উন্নত মানের একটা ডান্স, বিভিন্ন ধরনের লাউড সিস্টেম। মহিলার নাম হলো, গায়িকার নাম হলো পরশি। সেই পরশি মেয়েটা গিয়া সেই সৌদি আরবের মধ্যে গিয়া কি করলো বলে গান গাইলো। এই মেয়েটা গান গাইলো আর ইন্ডিয়ার থেকে গেছো, বিভিন্ন জায়গার থেকে গেছো, রিয়াদের মধ্যে দেখলাম একটা রাত্রিবেলা গান গাইলাম। সৌদির বাদশাহ নিয়ে গান গাইলো, তবে সেই মেয়েটা বাংলাদেশের গায়িকা দুর্গা পরিধান করিয়া গান গাইছে। যদিও গান হাজার হাজার ছেলেরা দেখলাম মাসিকরা হাতে তাদের লিখা ফটো ফটা, কিন্তু গায়িকা তো কিছু করার নাই, গায়িকা তাদের ইনাম পেশা গান গান। কিন্তু আমার দেখে সবচেয়ে বেশি চুপ লাগছে, চুপ লাগছে বাবা। যে দেশের দিকে আমরা চাই, যে দেশের দিকে আমরা ফলো করি, সেই দেশের সালমান বাদশাহ আজকে সেই দেশের মধ্যে রাজধানী রিয়াদের মধ্যে নিয়ে এত বড় একটা গানের উৎসব করাইল। আমাদের দেশের ছেলেরা যারা আছে প্রবাসী, তারা দেখলাম সমস্ত রাত্রি আনন্দ করলো, হাসি ঠাট্টা করলো। আমাদের ইসলামের উপরে মুসিবত আইতই না দাও, যেন স্টার্টিং হলো আইনে দেখিয়া গান বাজনা, এটা খুব নিন্দনীয়, খুব হারাম রাস্তা থেকে হয়। গান বাজি করো আস্তারা রাত্রি গান দিছে, আমি আস্তে হচ্ছে থিয়েটার থেকে এরপরে দেখি সিরিয়ালে আওয়াজ বুঝেছি, বাপে দেখিয়া বাপে সাইয়া দেখলাম কি পরিমাণ গানের মসজিদ। এটা বললাম ইন্ডিয়ান বলা হয়ে যাচ্ছি না, যেটা লাইটিং, যেটা সিস্টেম, যেটা আপনার লাউড সিস্টেম, যে আগে গান শুনছি এবং গায়ক করে আমরা প্রায় ইন্ডিয়ান মধ্যে 1,20,00,000 করে হয়ে গেছে। শোনা খবরের কথা পুরা তথ্য জানি না, তবে এগুলো সঙ্গে দেখছি, এগুলো আমরা সঙ্গে দেখছি। ভাই মুসলমান, এর লাগে যেমন দয়া করি আল্লাহকে আস্তে আরব দেশের মধ্যে এগুলো আস্তে আস্তে বন্ধ হইল, কোরআনের আয়াত নাযিল হইল। وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَا تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। কেন কি আপনার স্ত্রী, আপনার আজওয়াজ মুতাহহারাত, তাদের আপনি ঘরের মধ্যে রাখা, বন্ধু হিসাবে রাখা। নবীকে পালন করিল, নবীর যা মত হয়, বিশেষ করে মা বোন যারা আছে তারা ঘরের ভিতরে কি করতেন, লুকায়িত অবস্থায় থাকতাম। পুরুষের মামেরা যারা তো এখানে মহিলা দেওয়া যায় না, মাইক সিস্টেম করাইছে, মা বোন যারা আছে ওরা বাড়িতে বসে আওয়াজ শুনতো, কোরআন মাজিদে আলোচনা শুনতো, আর পুরুষ বলে কয়ার মধ্যে তোমরা দিয়ে নসিহত শুনতাম। পুরুষ সকল মসজিদে গিয়ে তোমাদের সহিত নামাজ আদায় করতাম, মহিলা হল নিজ ঘরের মধ্যে নামাজ পড়া করতাম। পুরুষদের কবরস্থানের মধ্যে জায়গা যায়, মহিলা হল কবরস্থানের জন্য নাজায়েজ, কখনো নিষিদ্ধ, তাদের জন্য যাওয়ার হুকুম নাই জায়গা না। এলাকার পর্দা পুরুষের লাগে আছে, মহিলাদের জন্য আছে। পর্দার মধ্যে মূলত মানুষের দেহের মধ্যে মূল পর্দা হলো চক্ষু পর্দা। চক্ষুটারে হেফাজত করা, 2 নম্বরে আকাশ থেকে মুখের পর্দা রাখা। এই সময় চক্ষুর পর্দা উঠে যায়, সরমনোটি কমে যায়। মুখের পর্দা উঠে গেলে অশ্লীল ভাষার মধ্যে মানুষ জ্ঞান হয়ে যায়, মানুষের হারাম ভাষায় কথা কইয়া কইয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এর জন্য চক্ষু এবং
যেদিন মানুষের পর্দা ছাড়ি দিব আপনার কাছের মধ্যে অটোমেটিক লিপ্ত হয়ে যাইব, সৌন্দর্য কমে যাইব, বেহায়া মানুষ হয়ে যাইব, মানুষের ইজ্জত জমিন একবার নষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ স্বরূপ আপনাদের সম্মুখে উপস্থাপন করিয়া সব জিনিসের পর্দা দিছে। আপনার বাড়িতে একটা গাছও আছে, যে কোন একটা গাছ, গাছের পর্দা আছে, তার সৌন্দর্য আছে, গাছের চামড়া তার পর্দা, গাছের পাতা হলে তার পর্দা, গাছের যদি পাতা থাকে না মাঝে ওই ভাই কি যার গাছ পাতা নাই, এটারও করে গেছে বুঝবেন না, মাথায় দিক তাহলে পাতা নাই না হাল পড়ে গেলে বলে কোন গাছ সারা হাল দিয়ে খাইছে, কোন হাল খাইছে আপনারা এটা গাছ নিয়ে অর্জুন গাছের হাল মহাবশ খাইবা হাড়ের উপকার, হাড়ের সমস্যা হইলে অর্জুন গাছের হাড়টা কাটিয়া শুকাইবা একবার জোড়া করিয়া শুকাইয়া রাখবা, বাজার রস খাওয়া লাগতো না বাবা, এর লাগে পরবর্তীতে রাত্রি বেলা গরম জল কিছু কয়েক তোমার ভিজাইয়া রাখি দিবা, সকালে দেখবা লাল চার মতো হয়ে গেছে গিয়া, গ্যাস মারিয়া পানি পেটো রাখবা, এটা একটা থেকে হাটের জন্য বহুত বড়। আমরা কতগুলো আর গাছ বাড়ির কারণ তুই আমরা অনেক সময় খাইয়া না এরাম না করে কিতা হেলাম এগুলো হয়ে আমরা এটা খাইয়া কিতা হওয়ার অর্জুনের হাল রাখবা, হাটের জন্য বহুত বড় পোষক। গাছের সৌন্দর্য হবিয়া সামনে পড়ে যায়, আল্লাহর বান্দাগান হায়াওয়ানের মধ্যে আল্লাহ দেবতা এমন একটা পর্দা দিছে, যতটা পশু আছে ছাগল হোক বা তার পশু আছে তার পর্দা আছে, গরু হোক বা তার পর্দা আছে, বলে তারপর ছাগল হলো রুমইল তার পর্দা, মুরগা সরহাস তার সৌন্দর্য করতে রুমিটা তার লাগি পর্দা। আমরা এটা বাসিরি করতে করতে এমন এক জায়গায় যাই যেন গেলে পাখিটা না বেশ মসজিদ বেসাও কিছু দিন হয়ে গিয়ে বেসা বিশুদ্ধ জায়গা দেওয়া হয়ে যাবে, বেসাও কিছু দিন চলে আমার শোনা যায় আমার কাছে বেসাও আমার মুখ পুজো পাখির না হাফসা হারিয়ে যাই বলা লাগে, হ্যাঁ বেসাও কিছু দিন পুষতে পুষতে তাই আমরা মধ্যে গান দেওয়া নবীজির কাছে একদিনে সাহাবী গেছেন, ইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো বেহাল অবস্থা হইছে, আমি মনে হয় মানুষের কাছে হাত বাড়াইতে লাগি যাইব, আমার ওটা সময় গেছে মানে ভিক্ষা করা লাগি যাইব। আল্লাহ রাসূল কইলেন তোমার শরীর সবল আছে, বালা আছে, ওটা আমি তোমার ঘরের মধ্যে কি আছে ওটা করে কিচ্ছু নাই, কিছু বাসনপত্র আছে, যাও বাসনগুলো নিয়ে আসো। আমি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সামনে কইলা কত টাকা বিক্রি দাম মারিলাম, বাসন দাম মারা হয়ে গেল, বিক্রি করে টাকাটা রাসূলুল্লাহ এই সাহাবীর হাতে তুলিয়া দিয়া কইলা দাও বাজারও গেলাম কুলাল কিনিয়া আনো। ও সাহাবী রাসূলুল্লাহ আদেশ করলে বাজারের মধ্যে গেলা গিয়া কুলাল কিনিয়া আনলা, কুলাল কিনিয়া নিয়ে কাজ করা আরম্ভ করলা। নবীজি আদেশ করছেন তুমি পাঁচ দাম করে দাও, লাকড়িয়া বানিয়ে বাজার বিক্রি করিয়া দাও, তবুও কখনো তুমি মানুষের কাছে আশাই লইও না। এই সাহাবী রাসূলুল্লাহর কথা শুনিয়া সকল রাইতা লাকড়িয়া বিক্রি করতে বলি প্রচুর কেন হয়ে গেছে গিয়া নবীজির কাছে গেছটা নবীজি কোনটা বাতাইয়া দিছিল, যার কারণে বেটা গরিবি দূর হয়ে গেছে গিয়া এই সাহাবীর গরিবি আল্লাহ দূর করে দিয়েছে, এর কারণে ফাটতে মানুষের কাছে হাত বাড়াইতে হবে। আমরা দেশে কিছু আছে সরল লাগে টাউনে বাজারে দেখা যায় বর্তমান সময় বাবা কিছু মানুষে বড় খুব বেশি বদনাম যায়, কিছু মানুষে দূর শব্দ বলিয়া প্রকাশ হয়। আমরা দেশে কিছু মানুষ আছে, কিছু যুবক ছেলেরা আছে শরীরে বাড়ার তাৎপর্য আছে, এরপরে দেখবার কারণ মানুষের কাছে হাত বাড়াইয়া ভিক্ষা করি খরচে সেগুলো কেউ আছে প্রেসক্রিপশন দেওয়ার লইয়া তার হয়ে গেলাম পেশা বানাই প্রেসক্রিপশন দেওয়া যায়, ডাক্তার দেখা যায় ৩ বছর আগে ডেট খান থেকে ভালো ও আগে চলে ঠান্ডা আগে খালি চলে এটা তো বড়দের বা এটা পেশা বানাই রাখছো। এরা কোনো সময় আমি দেখতে পাইছি সোশ্যাল মিডিয়া তাও আমার ব্যান করে বাদ দিয়া খাবার লাগাইয়া লাঠি পর দিয়ে বেটা কালেকশন করে বাড়ির দাঁড়াইয়া আর জ্ঞান করি আবার বাবা বাড়ি আটিয়া বাড়ি যান মিডিয়া থেকে ছাড়া দিছি তাও না বান দিছি ওরা বাঁধে না মাল করতে গেলাম ওখানে বলা ওই বান দিছি বান দিয়া আর দেখাইছে আরটা কি বল না আর তো একটু লোক খাবার লাগাইছে যেটা বাও নাই মাঝে বেদাম দিছিলা বুঝেছে আর বিকালে বাড়িটা বলা লাগে বলা লাঠি করে দেখছে মানে মিডিয়া করে হঠাৎ করে শুরু করছে দৌড় করছে না বুঝ ভাই
কিসা যুববাজি করে দুনিয়া করে না এটা আর তার লাগি বৈধ বলে কি না অবৈধ এটা তার লাগি জায়েজ না শরীর আল্লাহ বালা দিয়েছে মেহনত করিয়া খাও আল্লাহ তোমার শরীর দিতে বদন দিতে জবান দিতে চক্র দিতে মেহনত করিয়া যাচাই করিয়া তুমি খাও ওদের সুতা খাইবার লাগে তুমি একটা কৌশল দিয়া আকুল সাজিয়া তুমি খাইবা পরে আল্লাহর বন্দেগান এও জবাব দিয়ে তুমি একদিন জমিন হইবাই কিছু কিছু মানবতার কামনার মধ্যে গেলে বন্দেগান যায় কিছু মানুষে বড় শরম দেয় আমাদের জাতির মধ্যে মুসলমানদের মধ্যে মহিলা বাজারকে বিভিন্ন দোকানে গিয়ে কালেকশন করতা কালেকশন চিন্তা করতো কিছু মানুষে বিজনেস খরচ করে করতা খরচ এটা যে মহিলা গ্রাম থেকে বাইরে কিছু গ্রাম লোকটি বা গোষ্ঠীর গান টানতে এটা মহিলা কিছু বুঝাইবার চেষ্টা করতা বাবা এটা মহিলা কিছু বুঝাইয়া পারলে করে রাখবা এটা মহিলা মানুষের কাজ করবে মানুষের প্রচুর পরিমাণে টাকা দিবা অনেক হাজার বাকি মানুষের মহিলা হাজার বাইকটা না এটা মহিলা পেশা বানাই রয়েছে বাজারে ভিক্ষা করা আল্লাহর বান্দারা এটা বড় নিন্দনীয় কাজ নবীজি ফরমাইছেন বারবার তুমি হাতে কখনো মানুষের কাছে চাইলে না ভিক্ষার হাত বাড়াইও না হইয়া পায় নবীজি ফরমাইছেন ও সাহাবীরা শুনো দুনিয়ার কিয়ামতের দিনে কোনো মানুষ সরল ময়দানে থাকবে এরা চেহারাটা একবারে থাকবো শুকনা শুধু হাড্ডি আর চামড়া থাকবো ইয়া রাসূলুল্লাহ এনে নবীজি ফরমায় তো কারণে যারা মানুষ দুনিয়া দুনিয়ার মধ্যে তারা সাক্ষাৎ শক্তি আসতো খাইতে পারবো কিন্তু তারপরে মানুষের কাছে গিয়া মুখ গিয়া বাহির করছে শরম মাপিয়া শরম বিলকুল মুখের মধ্যে রাখছে না হাত বাড়াই দিয়েছে কিয়ামতের দিন এইভাবে নাপিস মানুষ যারা থাকবে তাদের চেহারাটা বড় শুকনা থাকবো মুখের মধ্যে কোনো মাংস থাকতো না খালি চামড়া হাড্ডি থাকবো দেখতে ভয় লাগবো এরা প্রমাণিত হয়ে যাইবে হাসরের ময়দানে জমিন বিভিন্ন উজর দেখাইয়া খালি ভিক্ষা করিয়া তারা খাইছে আল্লাহ বান্দাদের লাগি লেনদেন এমন একটা জিনিস জীবনের মধ্যে লেনদেনটা সুন্দর করিয়া রাখার চেষ্টা করতাম যে কোনো মানুষ চিনতে নিতে বাবা কয়েকটা কারণে অটোমেটিক মানুষকে পরিচয় করা যায় একটা লেনদেন করলে মানুষ পরিচয় করা যায় আর দুই নম্বর একজন মানুষের লোকে কয়েকদিন চলাফেরা করলে মানুষকে ওজন করা যায় এমনি তো বালা বলা নাই লেনদেন করলে বুঝা যাইব এই মানুষ কতটুকু সঠিক যার লেনদেনের মধ্যে বেচা জানিয়ে রাখবার দুনিয়াতে মানুষের বেশি যোগদান থাকে যত টাকা হোক না কেন মানুষের লেনদেনটা ঠিক থাকে না জানিয়ে রাখবার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে সম্মান কমে যায় মানুষের বলবো টেবা হইলে কি হয়েছে মানুষটা বড় কঠিন মানুষ বড় সিরা মানুষ ওই সিরা লেনদেন ঠিক রাখা যায় আমরা গ্রামাঞ্চল উন্নত করা যায় যে ফ্যামিলির মানুষ সচ্ছল বানা গরিব হোক করা কেন দিনদারি যদি পরিবারের মধ্যে থাকে ব্যক্তির মধ্যে গরিব ব্যক্তির মধ্যে দিনদারি যদি থাকে আল্লাহ যদি হক থাকে তাকওয়া থাকে মসজিদের কোটি গুণ দেখবা সবাই হইতো না কষ্ট করিও করে কোটি গুণ আদায় করবো হয়তো সাল যখন সপ্তাহ মানে পড়ে দিবা কিংবা তো মাসে 200 টাকা পড়ে দিবা আর যে মাসের ভিতরে আল্লাহ তকওয়া কম আছে তাকওয়া সুন্দর হয় দিনদারি মধ্যে বা মাসের মধ্যে আল্লাহর বান্দারা মুটি দেখুন পড়ে 100-200 টাকা ইগুন দেখবা সবাই রাখি দিছ ইগুন সবাই রাখি দিছ ইগুনার দিন না মুটি গুনার দিন না প্রায় মুটির কারণে মহল্লার পুজোরের মসজিদ ইগুন দেখবা মাসে 150-200 অমুসলমান আমরা বিবেচনা করি না প্রত্যেকের সন্তান আদি স্কুলের পড়াইরা প্রাইভেট মাস্টার লাগা সাবজেক্ট ওয়াইজ মাস্টার লাগা হাই ক্লাস ওয়াটার বিলটা কারেন্ট বিল দিতা কিন্তু মসজিদ মাত্র আল্লাহর ওয়াস্তে মাসে 150-200 টাকা করে অবন্দিক না বকিলি করিয়া ইনা বকিলি করিয়া করলে আমরা ইসলাম কিভাবে টিকাইয়া রাখবো এর লাগি মসজিদে আমরা সচেতন করতে হইলে উন্নত করতে হইলে মহল্লার মধ্যে যে সাদা লেবু পড়ে সময় মতো আমরা বিশেষ করিয়া আদায় করতাম এটা যে ক্ষতি করবা ইসলামের ক্ষতি করবা মসজিদের ক্ষতি করবা আল্লাহকে বাস্তে মাসুদের উন্নতি করে উল্টা দয়া করিয়া খাইবা না অকুন্তর কারণে আমার দ্বারা যদি মসজিদের ক্ষতি দিয়া থাকে জীবনে আমার অনেক ক্ষতি হয়ে যাইব বাবা এর লাগি দয়া করিয়া মসজিদের গুণ আমরা আপনার আমার দেওয়ার চেষ্টা করতাম আগে মাঝে আর একটা গরিবী দেখাইতা কারণ বিল দিতে এখন আর ভাবতা না মাঠে হয়েছিল
আইছে না আইছে না বাবা আইতো আরে আইছে না এখন ওই স্মার্ট মিটার আইতে কি লাগাই তারা যেতে দাঁড়ে মুদাইছে মুদাইয়া লাগাই মাচারে একটু মুদাই দিবা ইলে সিনাই তো আরে বাইতে তো কোনো কিছু করি না আইয়া বাইরে লাগাই দিবি আইয়া টেস্ট করব বলে দিব তো আমরা কারণ হচ্ছে সরকার থেকে বাড়া যায় আইয়া তো টেস্ট করে বাড়িয়ে যায় क्या और अब स्मार्ट मीटर लगाई तो वही को आप नहीं शेयर काम किया सारा आता है 3 दिन बाद बढ़ाते हो स्मार्ट मीटर लगाने के कारण ये अपना कार्य पर कोई भी अपना व्यवहार हो गया ना आगे जाओ आगे जाओ बोला ना ये मस्ती वाला किसको स्मार्ट मीटर वाला लगाते लगे बोला की लगा बोले पैसा दे आगे जब भूलता तुम्हारा बाइक का कौन भूलता बहुत तो मुझे दिखाई ना पहुंचा कमेटी मानते वाला सबका ये होता है तुम पैसा दो ना मासूरे मुझे वाला कोई होता वाला कैसे जाओ वो जब मैं अपने पैसा दो यार का भूलता को और एक मामले में तो बोलता विश्व को जगह देवता वाले भूलता वक्त की ये नष्टरो इल्ला की और स्मार्ट मीटर वाला काम से आता है मैं अपने पैसा दो अल्लाह के विश्व देश को कितना करी है যেমন আমি পুরস্কার মসজিদ সরকার মসজিদ 200 একটা কমিটির মাধ্যমে হয়ে গেল 50 কোটি বাড়াই করি না মসজিদ করেন না ও 50 বাড়িয়ে লে পুরো বেটনি যদি না আপনি না হামসায়া কমিটির কাম বাবা কা কমিটি এটা কমিটি को दान दाऊरी अली आती पड़ती अल्लाह बंदा 50 बार लगाने देगी कि को 50 से तुम्हारे कोया আমগুলো সাপ বড়া আইয়া কিরিম কোর আইয়া কেশর বেটনি বানায়া বাড়া আইয়া বাজার রসুন আছে व्यवसाय के धारा के देर वाले डीएसआर आइता है पेट्रोल एलएसआर आइता है डीएसआर आइते व्यक्ति वो 50 টাকা হুদে দশে আজটা মাসে হচ্ছে পড়াইছে হাওয়ায় কি অবস্থা কেমন আজটা মাসে হচ্ছে হুদে হামাইলে হচ্ছে তাও আমরা আলে আমগুলো সাহায্য পেট্রোল গ্যাস বানাইয়া বাদে আলে রসুন খাইয়া খাইয়া না হচ্ছে খাইয়া এর লাগে আল্লাহকে ওয়াস্তি আল্লাহর রাস্তায় যে দেওয়া লাগে ইগুনটা কাজ করিয়া আমরা বিশেষ করিয়া দিলাইতাম এর লাগে যেমন আল্লাহর বান্দাগণ দুনিয়া জমিনের লেনদেন ঠিক থাকলে মানুষের সুসম্পর্ক ঠিক থাকে দয়া করিয়া কুশলের মধ্যে কম দিলে দুনিয়া মানুষে দেখেন না কিছুদিন আগে আমার ড্রাইভার সাহেব হয়েছিল এক জায়গা থাকি বাবা 2 লাখ শুনিয়া মাছ কিনছেন মাছ রাখছেন বহুত দাম মাছের কাছে 350 400 টাকা লোকের মাছ আগার পরে দেখা যায় পরে ডিজিটাল মিটার দিমাগ দিয়া দেখা যায় 100 টাকা কমে যায় 100 মানে কিছু বুঝলেন 100 মানে একটা তো দিবেন না উপস্থিত হতে বানাইতে পারো কিন্তু ওই 100 টাকা এর টাকা আছে আমি আপনাকে জিজ্ঞেস করলাম আসলে আল্লাহ কি না বলেন বুঝলেন মানে পরীক্ষা ওই তো আল্লাহ দোয়া আমরা তো আমরা পাবো বুঝলেন আমরা কি জানি আইসি কি আর আমরা বাজার আমার দোয়া আমরা যে বলে এটা লাগে বুঝলেন মানে কেবল মানবিক আনন্দ লাগে দোকানদার বলা সব সমান না এবারে বিলকুল সম্পর্ক নেই আর ওই কি না বলে বাজার আল্লাহ আর দাঁত লম্বা দোয়া দেয় বাজার নাম হইছে কি না এটা কি লম্বা দোয়া দেয় ওরা তুলা মারবো একবার তুলার লগে আপনি যে হুকুম হয়ে দিয়া আর বলা দিয়ে ওরা গায়ে উঠেছে ওই যে দাম তুলা গায়ে ওই ও ফেরার লগে এসে শোনায় মাশাআল্লাহ আপনার লাগে সব পাঁচশো অর্গানাইজেশন সব নগদ পাঁচশো দিয়েছেন আরো 500 কে মাশাআল্লাহ আমি উঠবো আর দোয়া করবেন সময় কম ইনশাআল্লাহ আপনি কথা পুরা ফর্দার মাত্রায় আইয়া এর লাগে আপনি লেনদেনের মাত্রা রয়েছে ও আগে লেনদেনের সম্পর্ক নষ্ট করে ওকে মানুষ সব নিয়ে না দেওয়া দুনিয়া দিয়া না ওই এটা হসানো খেয়ে বসে দেওয়া লাগবে খেয়ে বসে দেওয়া লাগবে এটা হইতে কোনো সময় এক জিনিস বিবেচনা করো আপনার সব জ্ঞানী মানুষ এক বছর লোকে বলছে আমার টেরাই দিতে রাখি এক বছর না দিলাম না হসানো তুমি কেউ হসানো রাখতে হবে এতে বাইরে কেউ মানুষ তুলে বুঝে না তুই কি আমাদের কিনা হয় কুটি কুটি মানুষ যা 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 বাসিনা মানুষ এটা বুঝি কি আমাদের বুঝি নিয়ন্ত্রণ না আল্লাহ বলতে তুই ওই টাকা এটা বুদ্ধি বুঝে আই ভারতের মানুষ কত দেশপ্রি মানুষ নেন আর সকল নাম দিতে সব আছে না আছে আই আপনি একটা সরকার বিরোধী কাম করো বড় ধরনের স্মার্ট লাইনে কাম করো ওরা আইব দিল্লি থেকে আপনার স্টেট গভর্নমেন্টের কাছে স্টেট গভর্নমেন্টে দিব ডিসি ডিসি ও এসপি রটাই উপর এসপি দিব থানা দারোগা আছে
আপনার এরিয়ার মানুষের বড় বাবা ও দেখায় পশ্চিম মানুষ পাঠাইছে পুলিশ পাঠাইছে আপনার বাড়াই খানো আপনার দিল্লি যদি অর্ডার হয় আর আপনার বাড়ি পুলিশে সময় লাগে হয়ে যায় তোকে পাই দিয়েছিলেন মাশাআল্লাহ আজির ইসলাম 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ का সরকারে পপুলার মঞ্জুর করো তে দুনিয়া সরকারের কাছে পাসা যায় না পুরা কিছু করিয়া দড়ি না পুলিশে বাড়ি দড়ি না কুমারি যায় না এই অবস্থা যে আল্লাহ সৃষ্টি করলো আল্লাহ কেমন করতে সবটা দেখবেন না তত আল্লাহ রাখবে যায় সবটা আর যে যেটা আমরা করিয়া খবর বেশক গুনাহ করিয়া নেকামল করিয়া সব কিয়ামতের দিন কে ভাই না এরা সব এক মেমোরি যেটা তো সব দিবে ইমিডিয়েটলি যেটা পেবা 20 বছর করে বাইরে মারা সব বাইরে করে বোঝায় এবারে কিয়ামত কাতিবি যেটা লেনা ওয়ালা করিয়া গুনাহ করিয়া সব কিয়ামতের দিন আল্লাহ বাসিব এক করা বন্ধে ভিতরে যেটা করছো তাকে কিয়ামতের দিন ভাই দিব ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনা শরীফের মধ্যে দেখলা মক্কা শরীফের মধ্যে দেখলা বেহাল অবস্থা মানুষ নেকা হালতে চলে মানুষের পর্দা দিয়ে জিনিস বুঝে না কিনা পর্যন্ত মহিলাদের নেকা হালতে আরব দেশের মধ্যে চলতা নবী যে তখন দেখতে পাইছো দেখি আল্লাহ রাসূলে কইনা হায় রে হায় যদি কোনো মহিলা পুরুষ আপনার যদি খাবার সুন্দর করে পরিধান করা যদি আল্লাহর কোনো খাস হুকুম যদি নাযিল হইত তাহলে ভালো হইত যে এখন থেকে হালতে মহিলা বর্তমানে চললাম সেই সময় আসতো পরে এটা বলতেছে বর্তমান আরবের যে বাদশা সালমান নাম শুনছেন তো বাদশা সালমানে কি বলছে একটা ইসলামিক রাষ্ট্র যে দেশের মধ্যে নবীজির আগমন যে দেশের মধ্যে নবীজি শুয়ে আছেন বাবা এখন পাক পবিত্র সম্মানী একটা দেশ সালমান বাদশা এনে করে জানি না যে বাইরে কান্ট্রির মধ্যে পড়াশোনা করছে বাবা আমি যখন হজে গেলাম তখন জিদ্দা শহরে গেলাম সমুদ্রটা দেখার জন্য সমুদ্র দিয়া দেখলাম বড়ি ভাইয়া কিছু মানছে মাছ মারটা বড়ি ওরা আছে জাল পালাই কিছু পাই কিছু আছে শিখে বেড়া লাগে এত সুন্দর সুন্দর পার্ক এটা দেখছে সমুদ্র এটা কোটি কোটি টাকা বসেছে পার্ক সমুদ্রের বাবা তো সুন্দর উঁচা উঁচা বিল্ডিং দেখে নিজে আমরা খেয়াল করিয়া দেখলাম এটা বিল্ডিং গুলো আরো কোনো পুরুষ মহিলা নাই খালি বেশিরভাগ বাইরে কান্ট্রির মানুষ রাষ্ট্র যেগুলা মানুষ ফ্রান্স থেকে আসো মালয়েশিয়া থেকে আসো নেদারল্যান্ড থেকে আসো এইভাবে খ্রিস্টান দেশ থেকে আসিয়া আরব দেশে বিশেষ করে সমুদ্রের ধারের মধ্যে বিভিন্ন পার্কের মধ্যে তারা আনন্দ ভর্তি ভোটা রুজি করে এটাও একটা অসুন্দর দেখতে পাচ্ছে আজকে আমি কিছুদিন আগে আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে বড় জায়গা সিটি হলো রাজধানী রিয়াদের মধ্যে এমন একটা গানের উৎসব করছে সালমান বাদশা শুনছেন আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখতে পাইবা বাংলাদেশের একজন গায়িকা আমি দেখি অবাক হঠাৎ দেখি রিয়াদ আরব দেশের রাজুর গাছ খুব উন্নত মানের একটা গাছ বিভিন্ন ধরনের লাউড সিস্টেম মহিলার নাম হলো গায়িকার নাম হলো পরশি সেই পরশি মেয়েটা গিয়া সেই সৌদি আরবের মধ্যে গিয়া কি করলো বলে গান গাইলো গিয়া শুনছি সব 2000 টাকা আল্লাহ না সরকারে বকুরা বকুরা এই মেয়েটা গান গাইলো আমার ইন্ডিয়ান থেকে গেছো বিভিন্ন জায়গা থেকে গেছো রিয়াদ আর মদিনা দেখলাম একটা রাত্রিবেলা গান গাইলাম সৌদির বাদশাহ নিয়ে গান গাইলো তবে সেই মেয়েটা বাংলাদেশের গায়িকা দুর্গা পরিধান করিয়া গান গাইছে যদিও গান হাজার হাজার ছেলেরা দেখলাম নাসিমরা হাতে তাদের ফটো ফটা কিন্তু গায়িকা তো কিছু করার নাই গায়িকা তাদের ইনাম পেশা গান গান কিন্তু আমার দেখে সবচেয়ে বেশি চুপ লাগছে বাবা যে দেশের দিকে আমরা চাই যে দেশের দিকে আমরা ফলো করি সেই দেশের সম্মান বাঁচাই আজকে সেই দেশের মধ্যে রাজধানী রিয়াদের মধ্যে নিয়ে এত বড় একটা গানের উৎসব করাইলো আমাদের দেশের ছেলেরা যারা আছে প্রবাসী তারা দেখলাম সমস্ত রাত্রি আনন্দ করলো হাসি ঠাট্টা করলো যে আমাদের ইসলামের উপরে মুসিবত আইতই দাদা যেন স্টার্টিং হলো আইগে দেখিয়া গান বাজনা এটা খুব নিন্দনীয় খুব খারাপ রাস্তা থেকে আওয়াজ গান বাজি করো আস্তারা রাত্রি গান দিছে আমি আস্তার হচ্ছে যেটা আছে এরপরে দেখি সিরিয়াল আওয়াজ বুঝিছি বাপরে দেখিয়া বাপরে সাইয়া দেখলাম কি পরিমাণ গানের মসজিদ এটা বললাম ইন্ডিয়ান বলা হয়ে যাচ্ছিল তাতে তাও লাইটিং
যেটা সিস্টেম, যেটা আপনার লাভ সিস্টেম, আর যে আইডিয়াটা শুনছি এবং গায়েব করে আমরা প্রায় ইন্ডিয়ান ফোর্সে 1,20,00,000 করে হয়ে গেছে। শোনা খবরের কথা পুরা তথ্য জানি না, তবে এগুলো সঙ্গে দেখছি, এগুলো আমরা সঙ্গে দেখছি। ভাই মুসলমান, এর লাগি যে মুক্তা দয়া করি আল্লাহকে আস্তে আরব দেশের মধ্যে এগুলো আস্তে আস্তে বন্ধ হইল, কোরআনের আয়াত নাযিল হইল। وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। কেন কি আপনার স্ত্রী, আপনার আজওয়াজ মুতাহহারা, তাদের আপনি ঘরের মধ্যে রাখা, বন্ধু হিসাবে রাখা। নবীকে পালন করিল, নবীর যা মত হয়, বিশেষ করে মা বোন যারা আসলে ঘরের ভিতরে কি বর্তা লুকায়িত অবস্থায় থাকতাম। পুরুষের মামেরা যারা কেন মহিলা যাওয়া যায় না, মহিলা নিজ ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। পুরুষদের কবরস্থানের মধ্যে যাইতে যায়, মহিলা কবরস্থানের জন্য নামাজ কখনো নিষিদ্ধ, তাদের জন্য যাওয়ার হুকুম নাই, যাইতা না। এলাকি পর্দা পুরুষের কাছে আছে, মহিলাদের জন্য আছে। পর্দার মধ্যে মূলত মানুষের দেহের মধ্যে মূল পর্দা হলো চক্ষুর পর্দা। চক্ষুটারে হেফাজত করা, 2 নম্বরে আকাশ থেকে মুখের পর্দা রাখা। যেই সময় চক্ষুর পর্দা উঠে যাইব, সরম অটোমেটিক কমে যায়। মুখের পর্দা উঠে গেলে অশ্লীল ভাষার মধ্যে মানুষ জ্ঞান হয়ে যায়, মানুষের খারাপ ভাষায় কথা কইয়া কইয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এর জন্য চক্ষু এবং মুখের পর্দারে আল্লাহ রাসূলে ফরমাইছেন, প্রথমে তুমি যেন পর্দা করে ইবাদত রাখো। ভাই মুসলমান, পর্দা মানুষের সৌন্দর্য আনে, পর্দা মানুষের হায়া শরম রাখে, পর্দা মানুষের কি করে শরীয়তের হুকুম ঠিক রাখে। যেদিন মানুষের পর্দা ছাড়ে দিব, গুনার কাজের মধ্যে অটোমেটিক লিপ্ত হয়ে যাইব, সৌন্দর্য কমে যাইব, বেহায়া মানুষ হয়ে যাইব, মানুষের ইজ্জত জমিনে একবার নষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ স্বরূপ আপনাদের সম্মুখে উপস্থাপন করিয়া, সব জিনিসের পর্দা দিছে। আপনার বাড়িতে একটা গাছও আছে, যে কোন একটা গাছ, গাছের পর্দা আছে, তার সৌন্দর্য আছে, গাছের চামড়া তার পর্দা, গাছের হাত ধরে তার পর্দা। গাছের যদি পাতা থাকে না, মাঝে ওই ভাই কি যার গাছ পাতা নাই, কি কারো করে গেছে, কি বই না মাথায় দিক তাহলে পাতা নাই না, হাল পড়ে গেলে বলে কোন গাছ সারা হাল দিয়ে খাইছে, কোন হাল খাইছে। আপনারা এটা গাছ নিয়ে গাছ অর্জুন গাছের হাল মহারস খাইবা, হাড়ের উপকার, হাড়ের সমস্যা হইলে অর্জুন গাছের হাড় কাটিয়া শুকাইবা, একবারে চড়চড়া করিয়া শুকাইয়া রাখবা। বাজার রস খাওয়া লাগতো না বাবা, এর লাগে পরবর্তীতে রাত্রিবেলা গরম জল কিছু কয়েক তোমার ভিজাইয়া রাখি দিবা, সকালে দেখবা লাল চার মতো হয়ে গেছে গিয়া, গ্যাস মারিয়া পানি পেটো রাখবা। এটা একার থেকে হাটের জন্য বহুত বড়। আমরা কতগুলো গাছ বাড়ির কারণ তুই আমরা অনেক সময় খাইয়া না, এটা হেরাম না করে, এটা হেরাম এগুলো হয়ে আমরা এটা খাইয়া পিঠা অর্জুনের হাল রাখবা, হাটের জন্য বহুত বড় পোষক। গাছের সৌন্দর্য কমে যায়, শ্বাস বেঁধে পড়ে যায়। আল্লাহর বান্দাগণ হায়াওয়ানের মধ্যে আল্লাহ দেবতা এমন একটা পর্দা দিছে, যতটা পশু আছে, ছাগল হোক তারও পশু আছে, তারও পর্দা আছে, গরু হোক তার পর্দা আছে, বলে তারও ছাগল হলো রুমইল তার পর্দা, মুরুগা সরহা তার শরীরের মধ্যে রুমইটা তার লাগি পর্দা। আপনি বাজারে একদিন দরবেশ বাজারের মধ্যে বা কোনো সময় আনিগুর বাজারে দুইটা মুরু ঘুরিয়া যাইবা, একটা সময় একটা মুরু যদি কোন 5 টাকা মুরু কলাইবার কাম নাই, একটা সুলাইয়া দিয়া যাইবা, দিয়া গিয়া দেখবা যে সুলাইয়া দিছো দিকু মানুষের লইতা নাই, খালি যাইবা বলে উঠিতার কইবা না, কইবে উঠিতার বলে না সুলাইয়া দিয়েছে আমার কই দিছি দিয়া বাকি নাই বাবা তো বাবা কাম কইবা বলে হোসন লাইয়া বইয়া দিবা, বলে কি নাই টাকি দিই কইবা চুকে বলছে দিবে বাকি সুলাইয়া মুরু বাজারে নিলে উঠি কেনা আর কোনো পর্দা নাই, কিন্তু কিনা নাই পর্দা উঠে গেছে। হাঁস পর্দা সুলাইয়া নিলে টিকে না, গরু যদি রুম বালে নিয়ে টিকতো নাই, পর্দা না অটোমেটিক তার মূল্য কমে যায়, দাম কমে যায়। ঠিক তদ্রুপ আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে, আপনার আমার দেহের মধ্যে পর্দা করা,
চক্ষু এবং মুখের মধ্যে যতটুকু সম্ভব পর্দা করা, বাড়ির মধ্যে একটা পর্দার হালত রাখা, এটা দায়িত্ববান করে নিজ স্বামী হলে বাড়ির আওয়াজ দিয়ে পর্দার হালতে রাখা, নিজ স্ত্রীর পর্দার হালতে রাখা দায়িত্ব নিজের স্বামী হল, স্ত্রী হলে বাড়ির মা হলে নিজে নিজে পর্দার হালতের প্রতি গুরুত্ব দিতে। ভাই মুসলমান জোয়ান কাটতে পর্দা লাগে, দীর্ঘই গেল পর্দা লাগে। কিছু আপনার দেশ মুসলমান মধ্যে বয়স হওয়ার পরে পর্দা করেন, জোয়ান পালা পর্দা করেন না, এটা ভুল ধারণা। এর কারণে প্রচুর দীর্ঘান খালি করে এটার জায়গা সুন্দর করে পর্দা করা, এটা কার উপরে দায়িত্ব করে দিল, স্বামীর উপরে দায়িত্ব, স্বামী পর্দা করাইকা। আল্লাহ আপনার প্রত্যেকের বিশেষ করে আল্লাহ পর্দার আলাদা আল্লাহ যাতে কোরআন মধ্যে ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আগে বিস্তারিত তার মাথায় সময় লাগবে। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা রাসূলুল্লাহ একদিন সাহাবী হলেন, কইরা সাহাবী হল ছয়টা নাম তাকে বিধান বাসিও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন মাথার জমিনদার হয়ে দিব, এর মধ্যে একটা আমি আপনার সামনে হইয়া বাবা নবী যে বলবাই তোমাদের চতুর বিধান হেফাজত যদি করি নাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নিয়ামত পাবার কারণ হচ্ছে চতুরের বলা কাজে লাগান, যুবক ভাইয়ের কাজ বর্তমান সময়ে মোবাইল আছে, আমরা সবাই আপনারা সবাই তবে মোবাইল সবাইতে একটু সীমা লাগা রাখবা, পর্দার আলোক রাখবা। খারাপ জিনিস কিছু মানছে শাড়িতে নির্লজ্জা কিছু মানুষ আছে কথা কাটি দেখতে বাবা কিছু দেখার চেষ্টা করবা, জীবনে বাধা মন্ত্রী বাবাই বলে পর্যাটা জিনিস জানতে পারবা, বলে খারাপ জিনিসটা না দেখে আপনার চোখে আলোক করিয়া কিছু ভালো জিনিস দেখার চেষ্টা করো। কিছু আপনার দেশের কিছু মানুষ পিস পাইবার লাগিয়া কত খারাপ জগৎ মাঝে জিনিসগুলো আছে কি বলার ছাড়ি যে আল্লাহ আমরা প্রত্যেকে আমাদের খবর পাবা। বিশেষ করে একটা লোক সামনে আমার মসজিদের কথা সময় হয়েছে আগে জিজ্ঞাসা